গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে খুব ট্রেন্ডিংয়ে চলছে কড়াইশুঁটির কচুরি। যদিও প্রত্যেকে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে, আমি একটু অন্যরকম বানালাম কড়াইশুঁটির পরোটা। কচুরিটা আমরা খাচ্ছি না, কারণ কি অনেকটা অয়েল যায়, বুঝতেই পারছো। খাবার যেমন মানে রসনা তৃপ্তির সাথে সাথে শরীরটাকেও তো ঠিক রাখতে হবে, তাই কচুরির বদলে কড়াইশুঁটির পুর ভরা পরোটা বানালাম। আজকের এই রেসিপিটা নিয়ে তোমাদের সাথে মানে শেয়ার করার জন্য চলে এলাম। তো কড়াইশুঁটির পুরটাকে যেভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইশুঁটি তো বুঝতেই পারছো, কড়াইশুঁটি ছাড়ানোটা না সব থেকে আমার বিরক্তিকর লাগে। মানে এত এত খোসা হবে আর মানে শুঁটিটা বেরোবে হয়তো কটা মাত্র কড়াইশুঁটি বেরোবে। তো সেই কড়াইশুঁটি ছাড়িয়ে সেটাকে পেস্ট করলাম কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে। একটুখানি পেস্ট করে নিয়ে আগে আমি গোটা জিরেও দিতাম, এইবারে আমি গোটা জিরে দিয়ে পেস্ট করিনি, গোটা জিরেটা ফোড়নে দিয়েছিলাম। তারপর পুরটাকে বানানোর জন্য আমি কিন্তু সাদা তেল ইউজ করিনি, আমি একটু ঘি ইউজ করেছি। যেহেতু কচুরি খাচ্ছি না, ওখানে তেলটা একটুখানি মানে কমই খাচ্ছি, তাই জন্য ভাবলাম পুরটাকে একটু সুন্দর করে রসিয়ে কষিয়ে বানানো যাক। তার জন্য আমি একটুখানি ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, হিং আর গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। হিংটা দিলে খুব সুন্দর একটা নিরামিষ জিনিসে ফ্লেভার হয়, আর তার সাথে ঘি তো আছেই। আর এই ঘি কিন্তু আমার কেনা ঘি না, এটা আমার বাড়ির ঘি, এটা আমাকে মা দিয়েছে। তো একটা খুব সুন্দর গন্ধ আছে এই ঘিটার। তো সেইটা ফোড়নে দিয়ে তার মধ্যে এবার কড়াইশুঁটির পুরটা দিয়ে সেটাকে ভালো করে কষাতে হবে। এই কষানোটাই হচ্ছে কড়াইশুঁটির পুরের আসল মজা। যত তুমি কষাবে জিনিসটাকে তত কিন্তু খেতে টেস্টি হবে। এইবার এই যে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে। এবার ওটাকে নাড়াতে থাকো, এই হচ্ছে হাতের এক্সারসাইজ স্টার্ট। যতক্ষণ তুমি মানে কষাতে থাকবে পুর কিন্তু তত সুন্দর টেস্টি হবে। তো আমি এবার ওই কষাতেই থাকছি। অ্যাকচুয়ালি কী বলো তো, কড়াইশুঁটির কচুরির তো কোনো জবাব নেই, মানে শীতকাল মানেই আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার হাজব্যান্ডের এইগুলো মানে হজম করতে পারে না, শরীর খারাপ করে যায়। তাই কচুরিটা করলাম না, তার বদলে কড়াইশুঁটির মানে পরোটা বানালাম, যাতে একটু তেলটা কম যায়। আর ইতিমধ্যে তোমরা দেখে নিলে যে আমি পুরটার মধ্যে কিন্তু নুন এবং মিষ্টি আন্দাজ মতো দিয়ে দিলাম, এবং অবশ্যই কিন্তু একটু মিষ্টিটা বেশি দিলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় এগুলো। তো কড়াইশুঁটির মধ্যে একটুখানি চিনি এবং নুন দিয়ে দিলাম, যদিও আমরা একটু মিষ্টি কমই খাই হিসেবে আমরা ঘটি। লোকে বলে ঘটিরা খুব মিষ্টি খায়, কিন্তু আমাদের বাড়িতে আমরা পার্সোনালি কিন্তু মিষ্টিটা একদমই আমরা পছন্দ করি না কোনো খাবারে। মানে জাস্ট একটুখানি ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দেওয়া হয়, কিন্তু খুব মিষ্টি খাবার আমরা একদম পছন্দ করি না, খেতে পারি না ইনফ্যাক্ট। এই যে দেখো পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে কড়া থেকে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এটা আগে বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে আমি বাড়িতে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, গোটা জিরে এবং শুকনো লঙ্কাকে মানে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এবার এই গরম পুরটার সাথে একটু মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও এনহ্যান্স করে যাবে। তো সেই জন্য এই মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে এই পুরের মধ্যে মিশিয়ে দিলাম। ওটা কড়াতে থাকতেও করা যেতে পারতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম কড়াতে দেওয়ার। সেই জন্য আমি কড়া থেকে জাস্ট নামিয়ে সাথে সাথেই এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁচা মশলা নয়, তাই এতে আলাদা কোনো প্রবলেম নেই। তো একটুখানি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম পুরটার মধ্যে। এরপরে তোমরা আরেকটা জিনিস দেখবে যে সবাই সাধারণত ময়দা দিয়ে কড়াইশুঁটির কচুরি খায়, কিংবা পরোটা হোয়াট এভার যেটাই খাক না কেন ময়দা দিয়ে খায়। কিন্তু আমরা বাড়িতে ময়দাটা খাই না। ময়দাটা খাই না বলতে আমার প্রবলেম নেই, আমি খেতেই পারি, কিন্তু আমার ওই বললাম যে আমার হাজব্যান্ডের এগুলো সহ্য হয় না, মানে অতিরিক্ত তেল মশলা ময়দা এগুলো সহ্য করতে পারে না, শরীর খারাপ করে যায়। তো সবার আগে শরীর, তো রসনা তৃপ্তির সাথে সাথে শরীরের দিকে নজর রেখে আমরা এই লোভটাকেও সম্বরণ করলাম যে সাদা সাদা মানে পরোটার বদলে একটু লাল পরোটাই না হয় খাবো, কিন্তু আটা দিয়ে করব। একদম আটা দিয়ে, এখানে আমাকে শিল্পী এই কাজটা আমার করে দিয়েছে, আটাটা মেখে দিয়েছে, কারণ আমি ওটা পারি না, আমার খুব কষ্ট হয়। তাই জন্য শিল্পী আটাটা মেখে ওর মধ্যে পুরটা ভরে রেখে দিয়েছিল, আর তারপরে আমি আবার আমার মতো করে
বানিয়ে নিয়েছি। তো এই মুহূর্তে ও আটার দেখো কি সুন্দর করে গোল করে আগে একটু বেলে নিচ্ছে, দিয়ে একদম ভর্তি ভর্তি করে স্টাফিং দিয়ে মানে লেচিগুলো কেটে রাখছে। যে আমি কিন্তু এত সুন্দর করে গোল বানাতে পারি না। আমাকে যদি কেউ কিছু লুচি পরোটা মানে রুটি কেউ কিছু বানাতে বলে, আমার কিন্তু শেপগুলো একদম মানে ভারতবর্ষের ম্যাপের মতোই হয়। আমি পারি না, এত বছর সংসার করছি কিন্তু এখনও গোল কিছু পারি না। আমার মা বলে যে তুই গোল আর পারলি না। তো কী আর করা যাবে, গোল আর পারলাম না যখন, তখন আঁকা বাঁকা তাকাই বানাবো। কিন্তু আপাতত এই মুহূর্তে লেচিগুলোকে খুব সুন্দর করে শিল্পী স্টাফিং দিয়ে দিয়ে একদম ভরপুর স্টাফিং দিয়ে রেডি করে রেখে দিচ্ছে। এর পরের কাজ তো খুবই সিম্পল। আর পরোটা বানানো মানে তো বুঝতেই পারছো। আর আমি কিন্তু বরাবরই পরোটা একটু কম তেলে ভাজি, সেটা আলুর পরোটা হোক, নর্মাল পরোটা হোক, কিংবা কড়াইশুঁটির পরোটা হোক। আর তোমরা যদি কেউ পরোটাটা ট্রাই না করে থাকো, আমি বলবো তোমরা পরোটাটা কিন্তু ট্রাই করতে পারো। কচুরি হয়তো সুপার টেস্টি হয়, পরোটাও কিন্তু খুব কম টেস্টি যায় না, পরোটাও কিন্তু খুব ভালো হয়। কারণ তুমি যদি ভরপুর স্টাফিংটা দিয়ে পরোটাটা বানাও, তুমি তো প্রত্যেকটা কামড়ের মধ্যে তুমি স্টাফিংটা পাবে। আর মেন এখানের ইনগ্রেডিয়েন্টস মানে একদম আমাদের মহারানী বলতে গেলে সেটা হচ্ছে কড়াইশুঁটি। অন্য কিছু তো নয়, শীতকালে কড়াইশুঁটির একটা আলাদা ফ্লেভার থাকে, সেই কড়াইশুঁটিটাই হচ্ছে এখানে মেন ইনগ্রিডিয়েন্টস। তো সেখানে যদি পরোটার মধ্যে বেশ ভরপুর স্টাফিং দেওয়া যায়, তাহলে কিন্তু পরোটাটাও দারুণ খেতে লাগে। এবং সাথে যদি একটু গরম গরম আলুর দম থাকে। দেখো সমস্ত লেচি রেডি হয়ে গেছে। এইবার আমি লেচিগুলো বেলে পরোটাটা ভেজে নেব, যেটা খুবই সিম্পল কাজ। কিন্তু ওই যে বললাম, গোল হয়তো আমার দ্বারা হবে না। যদিও এই মোটামুটি কালকে দেখলাম যে খুব খারাপ মানে বেলাটা হয়নি, কিন্তু মাটা আর যেভাবে বানায় আমি ওরকম করে পারি না। তো যাই হোক, পরোটাটা বেলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ যে চারিদিকেই কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো পরোটাটা এইভাবে ভালো করে বেলে নিয়ে এবার হালকা করে তেল দিয়ে দিয়ে এটা কিন্তু আমি ভেজে নেব। তো এই যখন মানে কি বলবো, পরোটাটা যখন এই ইয়েটা করছিলাম, তখন আমি একটাই শুধু ভাবছিলাম যাতে ফেটে না যায়, কারণ ফেটে গেলে না ব্যাপারটা কীরকম একটু হয়ে যাবে। তো এটা কিন্তু ফেটে যায়নি, দেখো ওপর থেকে কিন্তু গ্রিন হয়ে মানে পুরগুলো ভালো দেখা যাচ্ছে, কিন্তু কোথাও ফাটেনি। একদম সুন্দর করে মানে এত স্টাফিং দিয়েছি, বাইরে থেকে পুরো গ্রিন হয়ে বোঝা যাচ্ছে। তো এবার আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে অল্প আঁচে এটাকে ভালো করে ভেজে নেব। এবং যখন ভাজছিলাম না, অত কম তেলে ভাজছিলাম, তাও কিন্তু রীতিমতো ভালো করে ফুলে যাচ্ছিল। দেখো এখনই রুটির মতো করে ফুলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এবার অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিলেই একদম গরম গরম পরোটা রেডি। তোমরা কড়াইশুঁটির কচুরির সাথে সাথে অবশ্যই পরোটাটা কিন্তু একদিন ট্রাই করবে, সেটা ডিনারে হোক কিংবা ব্রেকফাস্টে হোক, খুব সুন্দর লাগে। আর যদি কেউ কোনো তরকারি ছাড়াও ট্রাই করতে পারো, তাহলে তো আচার দিয়েও খেতে পারো। কারণ আমি তো কড়াইশুঁটির পরোটাটা আচার দিয়েই মেনলি খেয়েছি। আলুর দমটা তো আমি এমনি জাস্ট খাওয়ার জন্য আলাদাভাবে খেয়েছি, কিন্তু মেন আমি পরোটাটা কিন্তু খেয়েছি আচার দিয়ে, দারুণ লাগছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর একদম দেখো খুব কম তেল দিয়েই কিন্তু আমি জিনিসটাকে বানানোর চেষ্টা করছি, ঘুরিয়ে ফিরিয়ে মানে তাওয়ার মধ্যে যতটুকু তেল ছিল সেটুকু তেলের মধ্যেই যাতে একদম ভালো করে ওটাকে লাগিয়ে লাগিয়ে মানে একটু টাইম লাগে পরোটাটা ভাজতে, সুন্দর করে কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। আর চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে, এত স্টাফিং দেওয়া আছে। তো সব মিলে কালকে আমাদের লাঞ্চ ছিল এটা, কড়াইশুঁটির পরোটা আর সাথে গরম গরম আলুর দম, দারুণ লেগেছে। এবং একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে এই স্টাফিংগুলো ভরে তো তুমি রেখে দিতে পারো বাড়িতে, যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বার করবে, একটুখানি বেলে নিয়ে ভেজে নাও গরম গরম, দিয়ে গরম গরম খাও। এইটা হচ্ছে আলুর পরোটা বলো বা যে কোনো ধরনের পরোটা বা কচুরি যাই বলো, সব কিছুই স্টাফিংটা রেডি করে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে ভরে। তো সেটাই আমি কালকে করলাম। তো সব মিলেই কাল আমাদের খাওয়াটা তো একদম জমে গিয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এবং কেউ যদি এই পরোটাটা না খেয়ে থাকো, তাহলে কিন্তু একবার প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় না তোমাদের খারাপ লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।